আমি মাছুম, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রাম সাগরদাড়ি, মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি। সাগরদাড়ি গ্রাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলার একটি ঐতিহাসিক স্থান। এখানেই 1824 সালের 25 জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের আধুনিক কবিতার পথিকৃৎ মাইকেল মধুসূদন দত্ত। সাগরদাড়ি গ্রাম শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্থান নয়, এটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। সাগরদাড়ি গ্রাম নদী, সবুজ ক্ষেত এবং শান্তিপূর্ণ পরিবেশে ঘেরা। এখানকার মানুষজন অতিথিপরায়ণ এবং সংস্কৃতিমনা। মধুসূদন দত্তের জন্মের কারণে এই গ্রামটি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে আসেন মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানগুলো দেখতে। মাইকেল মধুসূদনের শৈশব কাটে সাগরদাড়ির এই শান্ত পরিবেশে। গ্রামের প্রকৃতি এবং পরিবেশ তার চিন্তা ও সৃষ্টিশীলতাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শৈশবে তিনি ছিলেন মেধাবী ও কৌতূহলী। এখানকার পাঠশালায় প্রাথমিক শিক্ষা শুরু করার পরপরই তার প্রতিভার ঝলক প্রকাশ পেতে থাকে। বাংলা সাহিত্যের এক আধুনিক কবিতার যাত্রা শুরু হয় মাইকেল মধুসূদনের হাত ধরে। যদিও শৈশবে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং জীবনের শুরুতে ইংরেজি কবিতা লিখতে শুরু করেন। পরবর্তীতে মাতৃভাষার প্রতি গভীর প্রেম তাকে বাংলা সাহিত্য সৃষ্টিতে উদ্বুদ্ধ করে। তার অমর কীর্তি মেঘনাদ পদ কাব্য বাংলা সাহিত্য প্রথম মহাকাব্য হিসেবে সমাদৃত। সাগরদাড়ি গ্রাম এখন মধুপল্লী নামে পরিচিত, যেখানে তার স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে মধুসূদনের নামে একটি জাদুঘর রয়েছে, যেখানে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র সংরক্ষিত। পাশাপাশি একটি লাইব্রেরি এবং সাংস্কৃতিক কেন্দ্রও প্রতিষ্ঠিত হয়েছে। সাগরদাড়ি কেবল মধুসূদনের জন্মস্থান নয়, এটি বাঙালির জন্য একটি সাংস্কৃতিক তীর্থস্থান। এখানে এসে মনে হয় প্রাকৃতিক আর সংস্কৃতির মেলবন্ধন এক অনন্য রূপ ধারণ করেছে। মধুসূদনের সংগ্রামী জীবন, সাহিত্যের প্রতি তার অবিচল নিষ্ঠা এবং মাতৃভাষার প্রতি তার ভালোবাসা সাগরদাড়ি গ্রামকে করেছে চিরস্মরণীয়। তো এই ছিল এই সাগরদাড়ি গ্রাম এবং মাইকেল মধুসূদন নিয়ে একটি প্রতিবেদন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।